খাদ্যে বিষক্রিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি বংশালের মাদ্রাসার 40 শিক্ষার্থী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। ফেরদৌস, আপনি তো ঢাকা মেডিকেলে আছেন, কি অবস্থা শিক্ষার্থীদের? চিকিৎসকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। আপনি জানেন যে ইতিমধ্যে আপনি জানেন ঘটনাটি যে পুরান ঢাকার একটি মাদ্রাসা, জামিয়া ফরকানিয়া এরকম নাম হবে মাদ্রাসাটির। সেই মাদ্রাসায় 170 জন শিক্ষার্থী ছিলেন। সেই শিক্ষার্থীরা গতকাল তাদের ওখানে খাবার আসে, সেই খাবারটি তারা রেখে দিয়েছিলেন এবং সেই খাবারটি রাত্রে খাওয়ার পর আজকে শনিবার যে সকালবেলা থেকে তারা অসুস্থ হতে শুরু করেন এবং সন্ধ্যার দিকে এই অসুস্থতার সংখ্যা বেড়ে গেলে ঢাকা মেডিকেল সহ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়। আমি কিছুক্ষণ আগে এই মাদ্রাসার যে প্রিন্সিপাল মোহাম্মদ মাসুম বিল্লাহ, তার সঙ্গে কথা বলেছি। তিনি মেডিকেলে আছেন এবং তিনি নিজেও অসুস্থ, তারও চিকিৎসা চলছে। মেডিকেলের যে মেডিসিন ওয়ার্ড 601 নম্বর কক্ষে তারা রয়েছেন এবং তাদের চিকিৎসা চলছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। তবে কিছুক্ষণ আগে মাসুম বিল্লাহ আমাদেরকে জানালেন যে ছাত্ররা অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, তার মধ্যে বেশিরভাগকেই ছেড়ে দেওয়া হয়েছে। এখন 10 জনের মতো ভর্তি আছে এখানে, তাদের চিকিৎসা চলছে। এবং মিটফোর্ড হাসপাতালে তাদের কতজন ভর্তি আছেন সেটি আসলে প্রিন্সিপাল আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেননি। তবে তিনি বলছেন যে এই যে ঘটনাটি হলো সেটি আসলে কোন খাবার থেকে হলো, কেননা কালকে দুপুরবেলায় মাদ্রাসার যে মেস থাকে সেই মেসেও রান্না হয়েছিল এবং সেই খাবারও তারা খেয়েছিলেন। পরে রাত্রেবেলা এক জায়গায় থেকে পাঠানো যে গরুর মাংসের বিরিয়ানি পাঠানো হয়, সেই বিরিয়ানি খেয়ে তারা অসুস্থ হন, এরকম ছাত্ররা বলছেন, যারা অসুস্থ হয়ে পড়ছেন তারা বলছেন। তবে প্রিন্সিপাল কিন্তু নিশ্চিত করে বলতে পারেননি এবং যিনি খাবার দিয়েছেন তিনি প্রিন্সিপালকে ইতিমধ্যে নিশ্চিত করেছেন যে তিনি কাল বিভিন্ন জায়গায় খাবার দিয়েছিলেন, তার মধ্যে মাদ্রাসাটিও ছিল। তবে অন্য জায়গায় যারা এই খাবার খেয়েছেন তাদেরকে অসুস্থ হয়েছে, এরকম ঘটনাটি হয়নি। আর ঢাকা মেডিকেল কলেজের যে এমার্জেন্সিতে যে ডাক্তাররা থাকেন তারা বলছেন যে এটাকে একেবারেই যে খাদ্যে বিষক্রিয়ার কারণেই এরকমটি হয়েছে এটি বলা যাবে না। তারা বলছেন যে বিষয়টি পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তবে আসার কথা হলো যে এই যে বিপুল সংখ্যক যে ছাত্রছাত্রীরা ভর্তি হয়েছিলেন তাদের বেশিরভাগই কিন্তু হাসপাতালে এসে যতটুকু চিকিৎসা প্রাথমিকভাবে নেওয়া দরকার সেই চিকিৎসা নিয়ে বেশিরভাগই সুস্থ হয়ে গেছেন। এখন 10 জনের মতো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের অবস্থা খুব একটা সংকটাপন্ন নয়, যেটি আসলে প্রিন্সিপাল আমাদেরকে বলছেন। আশা করি ঘটনাটি খুব অল্পের মধ্যে দিয়ে সেরে যাবে, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে নিশ্চিত হতে হবে যে আসলে মাদ্রাসায় কী কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লেন সেটি এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি। শাকিলা, ধন্যবাদ।